হ্যালো এভরিওয়ান, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, আমি তো জানোই আমি ডুয়ার্সে বেড়াতে এসেছি। তো আমি এটা নেমেছি নিউমাল জংশনে। এটা নিউমাল জংশন। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব স্টেশন থেকে। তো আমরা আগেই কলকাতা থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো এই গাড়িতে উঠে আমরা যেখানে যাব সেইখানে রওনা দেব। তার আগে আমরা গাড়িতে সব ঠিকঠাক করে বসে নিলাম, বসে নিয়ে পর যাচ্ছি। তো রাস্তায় তো অনেক ভালো ভালো জায়গা দেখতে পাই, ছোট ছোট, তাই ভিডিও করেছি। দেখো দু সাইডে খালি জঙ্গল আর জঙ্গল। ডুয়ার্স মানেই জঙ্গল পাহাড় সব কিছু মিশিয়েই হচ্ছে ডুয়ার্স। কিন্তু এত ভালো লাগছে, চারিদিকে পুরো গ্রিন। এরকম জায়গায় আসতে খুবই ভালো লাগে। আমরা ভেবেছিলাম ভীষণ ঠান্ডা থাকবে, কিন্তু খুব যে একটা ঠান্ডা সেটা নেই কিন্তু এখানে। মানে দিনের বেলা ঠান্ডাটা কম, কিন্তু সন্ধেবেলায় হয়তো ঠান্ডাটা বেশি থাকবে। যাই হোক, আমি তো এখনও পৌঁছাইনি, তো দেখি পৌঁছে কীরকম ঠান্ডা থাকে না থাকে। দেখো রাস্তাঘাট কী সুন্দর, চারিদিকে শুধু চা বাগান। আর মানে মানে এত সুন্দর চায়ের বাগান, মানে দেখলে মনটা পুরো জুড়িয়ে যায়। তবে কিছু কিছু চা এই সময় গাছ কেটে দেয় আবার নতুন করে পাতা গজানোর জন্য। ফেব্রুয়ারি মাসে পুরো চারিদিকে চায়ের মানে তৈরি হয়ে যায় চায়ের গাছগুলো। যাই হোক, আমরা তো দেখো চলে এসেছি মোটামুটি। আমরা একটা মানে গেস্ট হাউস ওখান থেকেই বুক করে এসেছি। মোটামুটি যার গেস্ট হাউসে এসেছি অনেকেই জানে সেই গেস্ট হাউসটা। আমরা দেখো পৌঁছেও গেছি গেস্ট হাউসে। আমরা গরুমারা নেস্টে থাকবো। এটা হচ্ছে মানে সবাই জানে এটা হচ্ছে বাবলুদার গেস্ট হাউস। তো আমরা এখানে থাকবো। আজকে এসে পৌঁছেছি, এখন মানে কদিন থাকবো এখানে। আর এটা হচ্ছে এই যে আমাদের বাবলুদা বসে আছেন, সবাই নিশ্চয়ই চেনেন বাবলুদাকে। খুবই ভালো উনি, ওনার ব্যবহারও খুব ভালো। তো আমরা পৌঁছে একটু শুধু সবাই এখন মানে ব্রেকফাস্ট আর করবো না, কারণ আমরা একটুখানি আবার সাইট সিন করতে বেরোবো। তা একটুখানি চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার আমরা আমাদের রুমে যাচ্ছি। রুমটা হচ্ছে কটেজগুলো মানে এত সুন্দর জায়গাটা, মানে যে আসবে তার প্রত্যেকবার মানে অনেকবারই আসতে ইচ্ছা করবে। তো তোমরাও আসতে পারো এখানে। আমি পরে সব কিছু তোমাদের ডিটেলস দেখাবো, আমি যা যা এখানে ঘুরেছি সবই নিশ্চয়ই দেখাবো। তো এখন যাচ্ছি আমি আমার কটেজে। আমার কটেজটা তোমাদের সবাইকে দেখাচ্ছি। দেখো কটেজটা কত সুন্দর, আর চারিদিকে পুরো জঙ্গলের মধ্যে হচ্ছে এই গেস্ট হাউসটা। মানে চারিদিকে জঙ্গল, আর ঠিক গেস্ট হাউসের ওদিকে আছে গরুমারা ফরেস্ট। তো এখন দেখো আমরা গেস্ট হাউসে পৌঁছে যাচ্ছি। এখন গেস্ট হাউসে গিয়ে দেখি রুমগুলো, দেখি কীরকম। মানে যতটুকু আমি গিয়ে পৌঁছেছি সবটাই আমার ভালো লেগেছে। এখন রুমটা খুলি, রুম খোলার পর দেখবো কীরকম রুমগুলোই। তো সামনে দেখো এই আমাদের রুমের সামনেই আমি চলে এসেছি। দেখো কত সুন্দর, একদম চারিদিকে গাছ গাছালা। মানে এখানে তুমি ফ্যামিলি নিয়ে এসো, দু চারটে বন্ধুকে নিয়ে এসো, তোমার একদম মানে সময় কেটে যাবে। এত সুন্দর জায়গাটা। এই যে আমাদের রুম, আমাদের রুমের নাম হচ্ছে লেপার্ড। তো লেপার্ড রুমটার নাম। তো এবার আমরা রুমে ঢুকছি। দেখো রুমটার ভেতরটা পুরো হচ্ছে একদম মানে কাঠের রুম। এগুলো হচ্ছে একদম কাঠের রুম, একদম পুরো বেত দিয়ে তৈরি রুমটা। তাও দেখো জঙ্গল চারিদিকে, দেখো কীরকম জঙ্গল, মানে জঙ্গলও হচ্ছে আবার সুন্দর সাজানো। এই যে রুমটা পুরো বেতের তৈরি রুমটা, একদম নর্থ ইস্ট টাইপের মানে সাজানো রুমটা। দেখো বেতের সোফা রয়েছে, আমার হাজব্যান্ড তো বসেই পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এসেই সোফায় বসে পড়েছে। সামনে একটা সেন্টার টেবিলও রয়েছে। এটা হচ্ছে প্রথমে ঢোকার মুখেই রুমটার ভেতরেই এটা রয়েছে, মানে বসার একটা সিটিং ব্যবস্থা রয়েছে, একদম পুরো বেত দিয়ে তৈরি করা। এরপর ভেতরে হচ্ছে বেডরুমটা রয়েছে। ভেতরে বেডরুমটাও খুব বড়, আর পুরো কাচের দরজা জানলা সব কিছু কাচের, আর বেত দিয়ে তৈরি পুরো রুমটা। এখানে হচ্ছে আয়না রয়েছে সাজাগোজার জন্য সব, আর ফ্রিজও রয়েছে, এবং জিনিসপত্র আলমারির মধ্যে রেখে দেওয়ারও জায়গা রয়েছে। আর বেতের রুমের মধ্যেও দেখো এসি লাগানো রয়েছে, আবার কম্বলটা দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। মানে আমার সব পুরো জিনিসটাই ভীষণ ভালো লেগেছে। দেখো এসিটা লাগানো রয়েছে, বেতের রুম তো কি আছে, সব এসিরও ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমটাও খুব ভালো, আর প্রচুর জায়গা রয়েছে রুমটার মধ্যে। রুমটাও খুব বড়।
একদম দেখো ওয়াশরুমটাও খুব সুন্দর, বিশাল বড় ওয়াশরুম, এবং তুমি 24 আওয়ার্স তুমি গরম জল পাবে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে গরুমারা নেস্ট। এখানে সবাই জানে বাবলুদাকে নিশ্চয়ই, তো আমি সবাইকে বলবো তোমরা যখন যদি কেউ আসো কখনো গরুমারা এই নেস্টে থেকো, মানে সব রকম এখানে ব্যবস্থা পাবে, মানে এত সুন্দর মানে ব্যবস্থা, ঘরগুলো দেখো পর্দা টর্দা খুব সুন্দর, একদম সাজানো গোছানো একদম রুমগুলো। এরপরে আমরা এই রুমে ঢুকেছি, এখন আমরা ব্রেকফাস্ট আর মানে কি একটু চা টা খেয়ে নিয়েছি। এরপর ভাবছি আমরা একটু সাইট সিন করে নেবো আজকে তো আর বেশি কোথাও দূরে যেতে পারবো না, কারণ সন্ধ্যের পর তো বেশি দূরে কোথাও এখানে পাহাড়ে আর মানে পাহাড় না জঙ্গল, তো যেহেতু সন্ধ্যের পর আর কিছু দেখার নেই, তাই আমরা আজকে এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা কিছু সাইট সিন করে নেব। তো তারপরে দেখো কত সুন্দর এখানে গাছ, বড় বড় গাছ রয়েছে, মানে ঠান্ডা লাগছে না এখন, কিন্তু একটুও ঠান্ডা লাগছে না, যেহেতু রোদ্দুর উঠেছে, রোদের জন্য এখন ঠান্ডা লাগছে না। কিন্তু এখানে অনেক সময় জানো তো হাতিও চলে আসে। এইখানে কদিন আগে ওদের এই রিসর্টে হাতি চলে এসেছিলো। যাই হোক, আমাদের জানি না দেখতে পাবো কি না, কালকে যখন আমরা সাফারিতে যাব তখন হয়তো দেখতে পারবো। আর এরপর দেখো এখান থেকে মানে ভিউটা মানে খুব সুন্দর লাগছে, চারিদিকটা একদম সবুজে সবুজ, মানে এরকম মানে কি মানে সবুজ খুব কম জায়গায় আমি গিয়ে দেখেছি, মানে ডুয়ার্স এত সুন্দর। এরপর দেখো মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে আমরা একটু লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা একটু সাইট সিনে যাব। এই যে আমাদের রুমের বাইরেটা, আমাদের রুমটার নাম হচ্ছে। এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব, একটুখানি সাইট সিন করব। ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কি কোথায় কি লাঞ্চ করছি না করছি সেটা আবার তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি, কি লাঞ্চে খাবো না খাবো। ঠিক আছে, এখন রাখি, টাটা।